ছেলে লেখাপড়া করার জন্য, হাফেজ বানানোর জন্য তো সাবার আমি বাসা ভাড়া নিয়ে থাকি ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য। আমার বড় ই ছিল যে ছেলে হাফেজ হবে, ছেলে অলরেডি 2 পাড়ার হাফেজ। তো আমার আশা ছিল যে ছেলেটা হাফেজ হলে হয়তো অন্তপক্ষে আমাদের কি জানাজা দিতে পারবে, সে আশা তো আর হলো না। বাসায় যাওয়ার পরে আবার যখন আসলাম, ওর আম্মু কানতে কানতে আসলো, তখন বললো যে ছবি আছে কিনা। তখন আমরা মোবাইলে মনে করেন যে ছবি এরকম দেখাই দেবেন, তো এক লোকে দেখলো যে জুতা দেখাইলো ফার্স্টে। তখন আমি যে কুরবানির ঈদে আগে আমি বাড়িতে আসি, আসার পরে ওর কুরবানি থেকে ওই জুতাটা খুব পছন্দ ছিল, ওই জুতাটাকে আমি ওর সাথে করে কিনে দিই। পরে ওই জুতাটা দেখাইছে, দেখানোর পরে বললাম যে হ্যাঁ এটি আমার বাবা। এই জুতা দেখে প্রথম আমি ওর এই যে পায়ে বাবা গুলি খেয়েছে। পরবর্তীতে অনেক লোক, স্থানীয় লোক কিছু আছে, আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বললো যে ওকে হসপিটালে, পরে বললো ও সুস্থ আছে এই কথা বললো। কিন্তু আমি অ্যাকচুয়ালি ওকে পাই নাই, ওকে যায় মানে অনেক খোঁজাখুঁজি করছি। পরে দেখতে পাই যে ও মরতে অবস্থায়। তখন তো জানেনি যে আপনার জামা একটা খেলাধুলার প্রতি একটু খেয়াল ছিল। এলাকায় প্রতি শুক্রবারে, যখন নাকি আমি এই শুক্রবারে আসতে পারিনি কে দেশে, তখন ও নামাজের সময় বললো আব্বু আজান দিতেছে, মসজিদে যাবা? আমি বললাম নামাজ পড়বার যাবো বাবা। ও রেডি হইলো ওখান থেকে। পরে ওকে আমি নামাজ পড়ার জন্য নিয়ে যাবার প্রতি শুক্রবারে বলিয়ে দিই, বলতো আব্বু বাসায় যাবো বাড়িতে। আমাকে নিয়ে আসতাম। আইনার পরে পাশে পুকুর বাড়ি আছে, এই দাদাদের বাড়ি, তারপরে আমার এই চাচার বাড়ি। ও এসে খেলাধুলা করার পরে আমি বিকালবেলা ওকে নিয়ে আবার সাবান নিয়ে যেতাম। ও ফুটবল সবচেয়ে বেশি পছন্দ করতো, ফুটবল খেলতো। আমরা মূলত ছেলে লেখাপড়া করার জন্য রাম্মু আমরা সাভার থাকতাম, সাভারে মডেল কলেজের সামনে, ওখানে আমরা থাকতাম। তা আমার ছেলে জাবালে নূর দাখিল মাদ্রাসায় লেখাপড়া করতো 6ম শ্রেণীতে। তখন আমার ছেলে ওই দিনকে বিকালবেলা 5:30টার দিকেও আপনার মানে 5:30 ও ছাদের উপরে যায় খেলাতে ওর বোনের সাথে, মানে ওর ফুফাতো ভাই আর কি, আমার বাইক নেয়, ওর সাথে খেলাধুলা করার জন্য ছাদে যায়। ওইখান থেকে কিছু ধুমা দেখতে পায় ওরা। তো ওইখান থেকে ও ছাদে থেকে নেমে আসার পরে নিউ মার্কেটের পাশে ওইখানে ও দেখতে আসে। দেখে আসার পরে পুলিশের গুলিতে আমার ছেলে পড়ে যায়। ওইখান থেকে পড়ে যাওয়ার পরে কিছু পথচারী রাস্তার লোকে ওরকে নিয়ে আপনার হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পরে আমরা শুনতে পাই যে হসপিটালে আমরা ওখানে ওকে খোঁজাখুঁজি করি, যখন নাকি ছাদে থেকে শুনি যে ও নেমে গেছে। পরে আমরা ওকে খোঁজাখুঁজি করার পরে যাই। রাস্তায় কিছু মানুষের ছবি দেখালো জুতার, ওটা দেখে আমরা চিহ্নিত করি যে এটা আমাদের ছেলে। পরে আমরা হসপিটালে যাই। হসপিটালে থেকে ওইখান থেকে মনে করেন যে কোন হসপিটালে গিয়েছিলেন? এটা গিয়েছিলাম আপনার হলো ফার্স্ট হলো শাহিবাগে একটা কোনার হসপিটাল আছে, আমার হসপিটালের নামটা মনে নাই। পরে ওখান থেকে বললো যে এনাম হসপিটালে নিয়ে গেছে। এনাম হসপিটালে পরে আমরা ওইখানে এনাম হসপিটালে যাওয়ার পথে যে ওইখানে যাই শুনি যে আমার ছেলে রাস্তায় থেকে আর কি হসপিটালে নেওয়ার পথে মারা যাওয়ার পর আমরা লাশ পাই। ওখান থেকে লাশ নিয়ে এসে আমরা শনিবার 5:30টার দিকে ও ছাদের উপরে খেলাধুলা করছে। তারপরে মোটামুটি ধরেন ওই দিন মনে হয় যে 20 তারিখ, সম্ভবত 20 তারিখ ছিল। 20 তারিখ 2 মেয়ে 1 ছেলে, মেয়েটা হলো বড়, আর আমি থাকি হলো সাউথ আফ্রিকা। প্রথম হলো আমার মেয়ে, তৃতীয় হলো আমার ছেলে, দ্বিতীয়, আর তৃতীয় মেয়েটার হলো 7-8 বছর চলতেছে। সাদ মাহমুদের বয়স ছিল হলো আপনার 13 বছর 9 মাস। সামনে অক্টোবর 6 তারিখে ওর 14 বছর চলন চলতেছে। ওখান থেকে আমার ছেলে তো আর কোনো রাজনীতি তো ছিল না, ছিল না, ছোট বাচ্চা। আমি আওয়ামী লীগের আগে দেশে মানে ইউনিয়ন পর্যায়ে সদস্য ছিলাম আমি। তখন আমার ছেলে কোনো রাজনীতি করতো না, ও হলো ছোট বাচ্চা। আমার মেয়ের ছেলে কেউ রাজনীতি এখন করে না। মূলত আমি সাভার ওদেরকে
লেখাপড়া করার জন্য, যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, ভালো মানুষ হইতে পারে, এর জন্য মূলত আমার সাভার থাকা। আমার বড় ই ছিল যে ছেলে হাফেজ হবে, ছেলে অলরেডি 2 পাড়ার হাফেজ। তোর আমার আশা ছিল যে ছেলেটা হাফেজ হলে দেওয়া অন্তপক্ষে আমাদের কি জানাজা দিতে পারবে, সে আশা তো আর হলো না। বাবা হিসাবে কি আর বলবো, যে এটা যদি নাকি সরকারে আবার সবকিছু দিয়েও দেয়, তা তো আমার আর ছেলে পাবো না, আমার মাত্র একটা ছেলে। তবে আমার প্রত্যাশা আছে যেন আমার মতো যেন আর কেউ কোনোভাবে এরকমের যে পুলিশের গুলি খেয়ে যেন আমার কেউ না মারা যায়, এটাই আমার চাওয়া পাওয়া। আর বিচার তো আমি একমাত্র শুধু খালি আল্লাহর কাছেই চাই, যে আল্লাহ যেন আমার ছেলের বিচার করে, তাছাড়া আর আমি কারো কাছে বিচার চাই না। আজকে 8 দিন পরে আমি ওখানে গেছিলাম। আমি ওখানে যাওয়ার পরে যে জায়গাটা আমার ছেলে গুলি লাগছে, সেই জায়গাটা দেখছিলাম যে একটা দোকানের সামনে, আপনার নিউ মার্কেটের অপোসাইডে এই সাইডে এই দোকানের সামনে গুলি লাগে, পুলিশের গুলি। তখন আমি ওখান থেকে জানতে পারলাম যে পুলিশের গুলি লাগছে, গুলি লাগে বলে পুলিশে বলে যে দৌড় দে। তখন আমার ছেলে এটা মনে করেন যে 50 মিটার এদিকে মনে করেন পূর্ব দিকে গেছে, ওই অবস্থায় রক্তাক্ত অবস্থায়। তারপরে দাঁড়াইছিল, দাঁড়ানোর পরে দেখে যে পুলিশ দাঁড়ানো ছিল। তারপরে ওখানে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কিছু লোক দেখতে পায়, দেখতে যাওয়ার পরে পুলিশের ভয়ে আতঙ্কের কারণে আমার ছেলের বগলে আসে নাই, না আসাতে যখন পুলিশ চলে যায়, যাওয়ার পরে আমি যেটা শুনতে পাই ওখানে যে পুলিশ চলে যায়, যাওয়ার পরে আমি যে আমার ছেলেকে ওখানে নিয়ে এসে এরা তারা মানে হসপিটালে নিয়ে যায়। গত 20 তারিখে রাত 9টার দিকে জানতে পারি যে আমাদের ধল্লা খানপাড়ার একটা ছেলে সাদ মাহমুদ খান, সে সাভারে একটা বিচ্ছিন্ন ঘটনায় কোটা আন্দোলনের যে ঝামেলাটা চলতেছিল, সেখানে কিছু বিশৃঙ্খলাকারীরা জ্বালাও পোড়াও করতেছিল। ছেলেটি মূলত আমি যতটুকু শুনেছি, ছেলেটি 13-14 বছর বয়স, মাদ্রাসায় লেখাপড়া করে, সাভারে, ওরা পরিবারটাই সাভারে থাকে। সেই সুবাদে ছেলেটি বাসার ছাদে নাকি খেলাধুলা করতেছিল। পরবর্তীতে ও ওই টায়ারের আগুন সম্ভবত দেখছে, দেখার পরে বাসার ছাদে থেকে নেমে হাঁটতে হাঁটতে সেখানে যায় এবং যাওয়ার পরেই অতর্কিত একটি গুলি ওর পায়ে লাগে আর কি। তারপরে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। बोल किसे सामने धीरे हाँ बाट सरू ना ना पिया गया सादा काला